আসসালামু আলাইকুম। এই মোবাইলটির মডেল হচ্ছে স্যামসাং A51। কাস্টমারের ভাষ্যমতে সেটটি স্টক লোগো ছিল, মানে হ্যাং লোগো ছিল, তারপরে হঠাৎ করে সেটটা আর অন হচ্ছে না। তো আমার কাছে আনার পরে সর্বপ্রথম আমি এটাকে সিপিইউটা একটু রিহট করার পরে সেটটি অন হয়। তখন আমি বুঝি আসলে এটা ড্রাই সোল্ডের কারণে ডেড হয়ে গেছে। তাই আজকে কিভাবে কাজটা করছি পুরো ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব। কীভাবে সিপিইউ রিবোট করছি, কীভাবে এগুলো পরিষ্কার করছি, A to Z শেয়ার করব। সর্বপ্রথম আমি যখন সিপিইউর টিনটা কাটি, অনেক সময় হিট দিয়ে উঠতে গেলে দেখা যায় আশপাশের যে আইসিগুলো আছে পেস্টিং, সেগুলোর বলগুলো বের হয়ে যায়, সেজন্য টিনটা কাটে নেওয়াটাই বেটার। আর কাটতে হবে খুব সতর্কভাবে, আর ভালো একটা কাটিং প্লাস দিয়ে কাটতে হবে। তারপরে সাইটের যে পেস্টটা আমি পরিষ্কার করছি, সেই পেস্টটা পরিষ্কার করার সময় আমার হট এয়ার গানের এয়ার ছিল 35 আর হিট ছিল হচ্ছে আপনার 250। তারপরে যখন র্যামটা উঠাই তখন হিট ছিল 340 আর এয়ার ছিল 40। আমি যেই কোম্পানির হট গানটা ইউজ করি এটা হচ্ছে কুইক 1300 মডেল আর 1300 ওয়াট। আর যদি আপনারা কুইক 861 DW ইউজ করেন সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করি এয়ার হচ্ছে আপনার 55 60 বা 50-এর মতো এয়ার ইউজ করি, আর হিট ইউজ করি 350। মূলত আমি যে হট এয়ার গেন্দাটা কাজ করছি সেটা ডিটেলস আপনাদেরকে বলতেছি। আপনারা অন্য সব হট গেন্দা কাজ করলে এইটার বাপে কাজ করবেন। তারপরে সিপিইউটা যখন এই র্যামটা যখন রিমুভ করি, তারপরে হচ্ছে আপনার সিপিইউর উপরে যে বলটা থাকে গর্ত, সেই বল এখানে পেস্টটা দিয়ে আমি সুগানের T26 তাতালটা ইউজ করি। তাতালের বিটগুলো খুবই ভালো এবং এগুলার কাজ করে খুবই মজা। তো এই তাতালটা দিয়ে আমি ওই পেস্টগুলো এই রাংগুলো টোটাল টেনে নিয়ে আসি, মানে গর্তগুলো ক্লিয়ার করে ফেলাই। ক্লিয়ার করার পরে তা আমি সিপিইউর আশপাশের স্পেস খুঁজি যে কোনখান দিয়ে আমি আইসি রিমুভারটা ঢুকাইতে পারবো। তা ওইখানের কম্পোনেন্টটা উঠে একসাথে রাইখে দিই, কাজ শেষ হলে আবার লাগাই দিই। তারপরে হয় সেম হিটেই, মানে 340 হিট আর হচ্ছে আপনার 40 হচ্ছে এয়ার দিয়ে সিপিইউটা রিমুভ করি। তাই সিপিইউটা ওঠানোর পরে সিপিইউটা আর এক দিয়ে চাপা রাখি। রাখানোর পরে আপনার বোর্ডের পেজটা ক্লিন করি। তাই বোর্ডের পেজ ক্লিন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা লাগবে। তাতালগুলো খুব কোয়ালিটিফুল তাতাল হওয়া লাগবে, তাতালের বিটটা খুব কোয়ালিটিফুল হওয়া লাগবে, কারণ যে পেজটা পরিষ্কার করার সময় তখন ইউবিগুলো থাকে পিসিবির ভিতরে, ইউবিগুলো অনেক সময় উঠে গেলে বলের লাইনগুলো একটার সাথে একটা জড়া যায়, তখন কিন্তু পিসিবিও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং আইসিগুলোও ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে ভালো তাতাল ইউজ করার চেষ্টা করবেন এবং ভালো বিট ইউজ করার চেষ্টা করবেন। আর এইখানে 350 বা 380 হিট রাখতে পারেন তাতালের, মানে আয়রনের। ওইখানে আমি একটু পেস্ট দিয়ে নিই আর একটু বল পেস্ট দিয়ে পুরোটা যতটুকু পারি তাতালের মাধ্যমে পেস্ট ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে আমার কাছে আরেকটা তাতাল আছে, সেটা হচ্ছে আপনার এই সুগানের ওই যে T12 বিট ইউজ করা যায়। আর T12 মার্কেটে বিভিন্ন কোয়ালিটির বিট পাওয়া যায়, কিছু ফালতু বিট আছে, ওইগুলো না, বিটগুলো একদম চিকন হতে হবে, চ্যাপটা বিটই চিকন হতে হবে। মেকানিকের আছে, আরও বিভিন্ন কোম্পানির আছে, থার্ড পার্টি কোম্পানিগুলোর নাম জানি না। ওই বিটগুলো ভালো 350 বা 300 টাকা এরকম নেবে। তো ওই বিটটা দিয়ে, আর ডিসোল্ডার ওয়্যার যেটা আছে সেটা হচ্ছে 2 mm একটা আছে, আর একটা আছে 1.5 mm। তো 1.5 mmটা আমাদের জন্য বেস্ট, কারণ 1.5 mmটা তাতালের বিটের সমান হয়, সেক্ষেত্রে একদম সুন্দর মতো ক্লিন করা যায়। 2 mmটা একটু বড় হয়, সেক্ষেত্রে তাতাল ধরলে দেখা যায় অর্ধেক তাতালে পায়, অর্ধেক বাইরে থাকে, তো এটা অটোমেটিক খুলে যায়, তো সমস্যা হয়। 1.5 mm ডিসোল্ডার ওয়্যারটা ইউজ করলে সবচেয়ে বেটার। তখন আপনারা একটু পেস্ট দিয়ে নেবেন, পেস্ট দিয়ে সুন্দর মতন যখনই তাতালটা আর ওই ডিসোল্ডার ওয়্যারটা একত্রে মিলে যাবে, তখন সুন্দর মতো দেখবেন যে রাংগুলা চুষে যায়, মানে ক্লিয়ার হয়ে যায়, একদম পুরো পিসিবি স্ক্যান ক্লিন করতে পারবেন। তারপর সাইডে যদি একটু পেস্ট থাকে হালকা হিট দিয়ে ক্লিন করতে পারেন। ক্লিন করার পরে পিসিবি ক্লিন হয়ে রেখে দিলেন। তারপরে হচ্ছে আপনার সিপিইউটা ক্লিন করবেন। অবশ্যই একটা সিপিইউ ক্লিন করার জন্য একটা স্ট্যান্ড কিনবেন, মানে হোল্ডার, যিনি সিপিইউটা আটকা রাখতে পারে, যে কোনো পেস্টিং আইসি কাজ করার জন্য খুবই ভালো। তারপরে আপনার সেম সিস্টেমই যদি ভালো তাতাল থাকে
একটু পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে ডিসঅল্ডার দিয়ে মারলে দেখবেন সুন্দর মতন ক্লিয়ার হয়ে যায়। র্যামটাও সেম সিস্টেমে করবেন। করার পরে আর হিট তো ওই 350 থেকে 380 রাখবেন তাতালের হিট, আর বেশিক্ষণ ধরে রাখবেন না আইসির উপরে, রানিংয়ে কাজ করতে হবে, বেশিক্ষণ রাখলে আইসির হিটে ড্যামেজ হয়ে যেতে পারে। তারপরে আপনি প্রথমে হচ্ছে সিপিওর উপরেটা রিভলভ করবেন, মানে গর্তগুলো। এই গর্তটা হচ্ছে মেইন ঝামেলার কাজ এই ডবল ডেকারের ক্ষেত্রে, মানে সব ডবল ডেকার না, যে পোকো X2 X3 এগুলো তো ডবল ডেকার লেভেল, আর এগুলো হচ্ছে গাথা স্যামসাংয়েরগুলো, আর কিছু কিছু কোম্পানির সেট আছে। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে যেই গর্তগুলো ফিল আপ করতে যে সমস্যাটা হয়, আমার প্র্যাকটিক্যাল যেভাবে আমি কাজগুলো করি ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি, মানে আমি যেভাবে কাজটা উঠাইছি এবং যেভাবে কাজ করি ডবল ডেকারের। এখানে সবচেয়ে বেশি ঝামেলাটা হচ্ছে এয়ারের মেকানিজমটা না বুঝলেই ডবল ডেকারটা রিভলভ করা যায় না, মানে উপরের গর্তগুলো ফিল আপ করা যায় না। সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম হচ্ছে ক্লিন করার পরে ডবল ডেকার উপরটা ভালো একটা ব্রাশ দিয়ে আর ভালো থিনারের ইউজ করার চেষ্টা করবেন। ওই কম দামি বা লোকাল কোয়ালিটির থিনার ইউজ করলে কী হয়, ওইগুলো পুরো পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না, আর ওগুলো উড়ে না, অনেক সময় থাইকে যায় বা পানি মিক্সড করে কোম্পানি, এরকম সমস্যা হয়। তা আমরা মেকানিকের একটা থিনার আছে ওইটা ইউজ করি, 380 বা 400 টাকার মতো নেয়, খুবই ভালো। আগে 550 টাকা ছিল, দাম কমছে। ওটাতে ক্লিন করলে সুন্দর ক্লিন হয়, একদম খুব সুন্দর ক্লিন হয়। তাই ওইটা দিয়ে আপনার একটু মোটামুটি করবেন। ক্লিয়ার করার পরে মাইক্রোস্কোপ থাকলে মাইক্রোস্কোপ দেখবেন যে কোনো গর্তর ভিতরে কোনো পেস্ট বা কোনো ময়লা কোনো কিছু ঢুকে আছে না। ভালোভাবে ক্লিন করার পরে হালকা একটু হট গ্যানটা হিট দিবেন। হিট দেওয়ার কারণটা হচ্ছে আপনার ওইটার ভিতরে যে পেস্ট বা থিনার যদি থেকে থাকে ওই হিটের কারণে একটু মানে থিনার থাকলে উড়ে যাবে, আর পেস্টটা থাকলে ভাইসা উঠবে। ভাইসা উঠে দেখলে আপনি আবার একটু পরিষ্কার করবেন, কারণ ওই থিনার আর পেস্ট যদি ভিতরে থাকে যখন আপনি আবার ওইটারে ভরবেন, ভরার পর হিট দিলে ওই হিটের কারণে ওইগুলো উঠে আসে, ওর উপরে ঠেলা উঠে আসে। ঠেলা ওঠার কারণে আবার বলগুলো 2-3 বার করতে হবে, ঝামেলা করে বা একটার সাথে আরেকটা জড়া যায়। তো একবারে না হলে 2বার ট্রাই করবেন। তো স্টেপ বাই স্টেপ যদি এভাবে কাজ করতে পারেন তাহলে ডবল ডেকার অবশ্যই করতে পারবেন। তাই হাতে নিয়ে আমি যেভাবে করি, আমি ভিডিওটা তো এখানে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের ভিডিও, তো অনেকে দেখবে না, এই জন্য এটার 10x জুম 10x টেনে দিছি। আর তার ভিতরে কথা বলতেছি, অবশ্যই কথাগুলো শুনবেন, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট যারা ডবল ডেকার কাজ করতে চান। আর যারা করেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা নতুন করতে চান তাদের জন্য খুব উপকার হবে। তারপরে আপনারা হাতে নিয়ে আস্তে আস্তে সাইডের পেজগুলো লাগাবেন, নেওয়ার পরে হাতের তালুতে রাখবেন। তালুতে রেখে একটা টিস্যু দিয়ে ভালোভাবে একটু ডলবেন, বেশি জোরে না যেন আইসি না ভেঙে, হালকাভাবে একটু মোটামুটি প্রেশার দিয়ে ডলা দিবেন। ডলা দেওয়ার পরে দেখবেন যে ভিতরে বসে গেছে। তারপর সাইডে যেটা থাকে সেটা আস্তে আস্তে টিস্যু দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার করে আবার একটু ভালোভাবে কষা দিলেন। দেওয়ার পরে একটা সাদা টিস্যুতে রাখলেন। রাখার পরে আপনার এখানে হিট রাখবেন 250 থেকে 300, আর এয়ার রাখবেন 15 থেকে 20। এখানে মূলত মেকানিজমটা হচ্ছে এয়ার আর হচ্ছে হিটের বেশি হইলেও সমস্যা হয় না, তারপর সমস্যা হয়, কিন্তু এয়ারের মেকানিজমটা সবচেয়ে বড় ঝামেলার কাজ। যা এয়ারটার মেকানিজম না বুঝে সেক্ষেত্রে ডবল ডেকারটা রিভলভ করতে খুবই কষ্ট। এয়ারটা 15 থেকে 20 রাখবেন, আর টেম্পারেচার মানে হিটটা রাখবেন হচ্ছে 250 থেকে 300। এই রিভলভ করবেন। করার পরে যদি 2-1টা থাকে, দেখবেন 2-1টা যদি ভাসে এটা আলাদা, দেখবেন যে ওগুলো লাগে নাই, তখন এটারে উল্টে দিবেন। উল্টে দিলে দেখবেন যে ওইখানে একটু হিট দিবেন, যে ওই অটোমেটিক বৈশা পড়বে। তারপরে হচ্ছে আপনার সিপিওর ওই পার্ট যখন রিভলভ করবেন তখন একটা ভালো ক্লিন টিস্যুতে রাখবেন, জানি টিস্যু নিচে কিছু না থাকলে কিন্তু ওইখানে আবার র্যামের উপরে বল জড়ায় যাবে। তারপরে আপনি সিপিওটা রিবোলিং করবেন। সিপিওটা রিবোলিং করার পরে তারপরে আপনি হচ্ছেন র্যামটা রিবোলিং করবেন। তাই সিপিওটা লাগানোর পরে অবশ্যই সাইডে মাইপে দেখবেন যে আসলে কোনো শর্ট আছে, অনেক সময় শর্ট সার্কিট হওয়ার কারণে সিপিওটা আবার উঠাবেন, উঠে পুনরায় আবার ক্লিন করে রিভলভ করে লাগাবেন। তাহলে আপনার র্যামের উপরের পার্টটা, সিপিওর উপর পার্টটা রিভলভ ডবল করা লাগবে না। হ্যাঁ,